আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি টুটি ফ্রুটি পাউন্ড কেকের দারুণ একটি রেসিপি। পাউন্ড কেক তো আমাদের এমনিতেই বেশ পছন্দ। কিন্তু তার মধ্যে যদি টুটি ফ্রুটি থাকে সেটা কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। তো আজকে আমি আপনাদেরকে টুটি ফ্রুটি পাউন্ড কেক তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। টুটি ফ্রুটি পাউন্ড কেক তৈরি করার জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 100 গ্রাম পরিমাণে বাটার নিয়ে নিয়েছি। তেল দিয়ে এই কেকটা একদমই ভালো হবে না। তো এখন এই বাটারটাকে আমি হুইস্ক দিয়ে একটু ফেটে নিচ্ছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার ইউজ করতে পারেন, তবে দরকার নেই। হুইস্ক দিয়ে 2 মিনিট এভাবে একটু নেড়েচেড়ে নিলেই এটা হয়ে যাবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণে গুঁড়া চিনি। এটা আইসিং সুগার না, এটা গুঁড়া চিনি, যেটা আমি বাসায় ব্লেন্ডারে করে নিয়েছি। এবার এই আইসিং সুগারটা একটু একটু করে দিব আর এই বাটারের সাথে এটাকে ফেটতে থাকবো। এই মনে করুন 5-6 মিনিট, এর বেশি করার কোনো দরকার নেই। গুঁড়া চিনিটা নেওয়ার কারণ এতে করে বাটারের সাথে ভালোভাবেই মিশে যাবে। এইবার আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিম 2টাকে একটু আলাদা করে খুব ভালো করে ফেটে নিচ্ছি। ডিমটাকে ফেটে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি সেই চিনি আর বাটারের মিশ্রণটা নিয়ে এলাম। এবার অল্প অল্প করে এই ডিমের মিশ্রণটা দিব আর খুব ভালো করে হুইস্ক দিয়ে ফেটতে থাকবো। এটাকেও আরও 5 থেকে 6 মিনিট এইভাবে সুন্দর করে ফেটে নিলেই হয়ে যাবে। এতে করে ডিম, চিনি আর বাটার সব একসাথে মিক্সড হয়ে যাবে আর চিনিটাও গলে মিশে যাবে। তো আমার এটা হয়ে গিয়েছে। এবার এখানে আমি মিল্ক এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আপনারা এখানে অন্য যে কোনো এসেন্স দিতে পারেন। মিল্ক ফ্লেভারটা আমার খুব বেশি পছন্দ, তাই আমি মিল্ক ফ্লেভারটা ব্যবহার করছি। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে ময়দা, 75 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে বেকিং সোডা। এই সব কিছু একসাথে ভালো করে চেলে নিয়ে অল্প অল্প করে দিব আর এটার সাথে মিক্সড করে নেব। অল্প অল্প দিব আর মিক্সড করে নেব। একসাথে সবটা দিলে পরে আপনারা হ্যান্ডেল করতে পারবেন না এবং দলা পাকিয়ে যাওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে। তাই এভাবে অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করে নিতে হবে। ছাঁকনির অবশিষ্ট অংশটুকু আমরা ফেলে দিব। আমার সবটুকু দেয়া হয়ে গেছে। তো এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এইবার টুটি ফ্রুটি কেকের আসল জিনিস টুটি ফ্রুটি নিয়ে এলাম। এখানে আমি 1/2 কাপের মতো টুটি ফ্রুটি নিয়েছি। আপনারা সেটা আরও বেশিও দিতে পারেন কিংবা একটু কমিয়েও দিতে পারেন। এই টুটি ফ্রুটিগুলো কীভাবে তৈরি করেছি তার রেসিপি কিন্তু অলরেডি আমার পেজ আর চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই টুটি ফ্রুটিগুলো দিয়ে হালকা করে একটু মিক্স করে রেখে দিলাম। এবার আমি একটা 8 ইঞ্চি সাইজের পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এইবার এই মোল্ডের মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। মোল্ডের মধ্যে আমি আগেই গিয়ে পার্চমেন্ট পেপার বিছিয়ে বাটার দিয়ে গ্রেস করে নিয়েছিলাম। তো এবার এই ব্যাটারটা যেহেতু অনেক ভারী, তাই এভাবে ব্যাটারটাকে দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে সমান করে নিতে হবে। তো দেখুন আমি এটাকে সুন্দর করে সমান করে নিয়েছি। এইবার এটাকে আমরা ওভেনে বেক করব। ওভেনে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে এটাকে আমি বেক করব। আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারেন। চুলায় যেভাবে কেক বানান স্ট্যান্ড দিয়ে হাঁড়ির মধ্যে, একইভাবে আপনারা স্ট্যান্ড দিয়ে হাঁড়ির মধ্যে কেক বানাতে পারেন। চুলার আঁচটা লো মিডিয়ামে থাকবে। তো অপেক্ষা করছি 45 থেকে 50 মিনিট। 45 থেকে 50 মিনিটের মধ্যে আমার কেকটা বেক হয়ে গিয়েছে। তো এখন যেটা করতে হবে, এই গরম কেকের মধ্যে আমি বাটার গ্রেস করে দিব। এতে উপরের দিকটা যেমন একটু সফট থাকবে তেমন একটু শাইনিও থাকবে। এই কাজটা কেকটা গরম থাকা অবস্থায় সাথে সাথে করতে হবে। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন কেকটা পিস করে দেখাচ্ছি। দেখুন চারিদিকে টুটি ফ্রুটি কীভাবে ছড়িয়ে পড়েছে এবং মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। এই কেকটা ভীষণই মজা খেতে। আপনারা একবার হলো বাসায় এটা ট্রাই করে দেখবেন, আপনাদের সবারই খুবই ভালো লাগবে। দেখুন এবার একটা পিস আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর সফট হয়েছে আর কতটা ফ্লাপি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।